নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা বিনস আর মুসুর ডাল দিয়ে রান্না করেছি। রেসিপিটা তোমরা দেখে নাও। যারা পারো তারা তো পারোই, যারা পারো না তারা অবশ্যই দেখে নেবে। তো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের ভিতরে 1 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলের উপরে লবণ আর হলুদ পরিমাণ মতন দিয়ে একটা পেঁয়াজ কুচি করে কেটে ছেড়ে দিয়েছি। এটাকে হাফ ফ্রাই করে নেব। তো এরকম অনেক মেয়েরা মতলব বোনেরা আছো যারা নতুন নতুন যাদের বিয়ে হয়েছে একদমই রান্না করতে পারো না, তারা অবশ্যই রেসিপিটা দেখে নেবে। তো পেঁয়াজটা আমার হাফ ফ্রাই হয়ে গেছে। এর ভিতরে আদা আর কাঁচা ঝাল 1 চামচ কেটে ঢেলে দিলাম। এটাকে হাফ কুক করে এর ভিতরে লাল ঝাল, জিরা, ধনিয়া ওর একটুখানি জল দিয়ে দেবো। সব একসঙ্গে ভালো করে মিলিয়ে এটাকে হাফ ফ্রাই করে নেব। তারপরে এর ভিতরে বিনসগুলো দিয়ে ভেজে নেব, হালকা ভাজবো। তারপরে ডালগুলো দিয়ে দেবো। তো এখানে একটু ঢেকে ঢেকে ভাজছি। ঢেকে ভাজলে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো জলটা প্রায় বেরিয়ে এসেছে। তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। তো দেখো বিনসগুলো আমি ওর ভিতরে ঢেলে দিয়ে একটু নাড়িয়ে চড়িয়ে ওকে একটু ঢেকে দিয়েছি। ঢেকে দিলে কুকটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে ওই হাফ কাপড়ের মতন ডাল দিয়ে ভিতরে দিয়ে একসঙ্গে ভালো করে সবগুলোকে ভালো করে কষে নেব। তো দেখো এটাকে ঢেকে ঢেকে কষতে হবে। তো কষা আমার হয়ে গেছে। তখন 5-7 মিনিট ধরে এটাকে আমি কষে নিয়েছি। তারপরে ওর ভিতরে গরম জল ঢেলে দিলাম পরিমাণ মতো। তো এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যেই জলটা ভালো করে ফুটে আসবে তখন এটাকে ঢেকে দেবো। তো ঢেকে ঢেকেই একে তৈরি করতে হবে। তো আমি এই ঢেকে দিলাম। তো দেখো করিবন 10-12 মিনিট পর্যন্ত আমি একে ঢেকে ঢেকেই রান্না করলাম। আর রান্নাটা আমার অলমোস্ট হয়ে আসছে। তো এর ভিতরে আমি 1 চামচ জিরে আর ধনিয়া ভেজে বেটে উপর থেকে দিয়ে দিলাম। তো আমার রান্নাটা কমপ্লিট। তো এখন এটাকে আমি ঢেলে নেব। তো আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই এরকমভাবে একটু বানিয়ে খেয়ে দেখবে, কেমন লাগে। অবশ্যই ভালো লাগবে। তো চলো আজকের মতো ওকে, বাই।